নমস্কার বন্ধুরা, লাবণী রান্নাঘরে আরও একবার স্বাগত নতুন রেসিপির সঙ্গে। রেসিপির নাম হয়েছে কালো জিরে বাটা দিয়ে কচুরলতি। তোমরা তো চিংড়ি মাছ, মাছের মাথা, সর্ষে বাটা দিয়ে কচুরলতি অনেকবারই খেয়েছো, তো একবার এভাবে ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম কচুরলতি। তো এটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায়, লতিগুলো চাষ করা, এগুলো বাড়ির কচু গাছের না, কিনে নিয়ে এসেছি। তো এগুলো হচ্ছে ভালো করে আমরা ডাঁটা ছাড়ানোর মতন করে ছাড়িয়ে নিচ্ছি এখন, কারণ এর গায়ে খুব পাতলা পাতলা আঁশ থাকে, ওইগুলো ছাড়াতে অসুবিধা হয়। একটু শুকিয়ে এলে কচুলতিগুলো হাত দিয়ে মোড়া দিলেও খোসাগুলো ছাড়ানো যায়, কিন্তু এটা যেহেতু টাটকা একদম, ওই জন্য গায়ের মধ্যে এঁটে ছিল। তো আমি এইভাবেই ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর কচুলতিটা একটু মোটা ছিল, ওই জন্য আমি চিড়ে দিচ্ছিলাম মাঝখান দিয়ে, যাতে একটু স্বাদটা ভালো ঢোকে। তো এখন আমি এইভাবে সবগুলো লতি ছাড়িয়ে নেব। তো দেখো আমার সবগুলো লতি ছাড়ানো হয়ে গেছে। আমি কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি আর জলটা ফুটতেও শুরু করে দিয়েছি। এখন কচুলতিগুলোকে আমি এর মধ্যে ভালো করে একটু সেদ্ধ করে নেব। তো খুব বেশি সেদ্ধ করব না, মানে 50% সেদ্ধ করব, 50% শক্ত থাকবে, এমনভাবে সেদ্ধটা করে নেব। আর সেদ্ধ করে নেওয়ার একটা কারণ আছে, কারণ এর মধ্যে একটু কষ থাকে, সেই কষটা বেরিয়ে যাবে। দেখো কালো একটা জল বেরিয়েছে, এটা বের করে নিতে হবে। তো এগুলোকে ভালো মতন করে এখন সেদ্ধ করে নিচ্ছি। আর সেদ্ধ করে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখবো। প্লেটের মধ্যে নামানো হয়ে গেছে এখন আমার। এখন ওই কড়াইটাই আবার ধুয়ে বসিয়ে দিচ্ছি গ্যাসের উপরে, আর দিয়ে দিচ্ছি ওর মধ্যে সাদা তেল। তো তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে, তো ওই জন্য একটু বেশি করেই তেলটা দিয়েছি। আর এখন দিয়ে দেবো ওর মধ্যে একটা শুকনো লঙ্কা আর 6-7টা কাঁচা লঙ্কা। তো এগুলো একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত কাঁচা লঙ্কাটা ভাজা হচ্ছে না ততক্ষণ একটু ভেজে নিতে হবে ভালো করে। আর ভাজার পর মানে ভাজাটা হয়ে আসলে তখন এখানে আমি ব্যবহার করেছি একখানা আস্ত গোটা রসুন থেতো করে। তো রসুন বাটা কিন্তু দিলে হবে না, থেতো করে দিতে হবে, আর এতেই স্বাদটা ভালো আসবে। আর যখনই রসুনটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3খানা পেঁয়াজ কুচি। বড় সাইজের পেঁয়াজ ছিল, 3টেই ব্যবহার করেছি। আর পেঁয়াজটাকে নরম করার জন্য আমি দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। হলুদটা আমি ছোটো চামচের 1 চামচ দিয়েছি। তো এখন আমি ভালো করে এটাকে একটু লাল করে ভেজে নেব। তো এখন দেখো এটাকে ভালো মতন লাল করে ভেজে নিয়েছি প্রায় 2 মিনিট মতন। তারপর এখন আমি কচুরলতিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তো সবগুলো কচুরলতি আস্তে আস্তে আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। আর এগুলো কিন্তু খুব আলতো হাতে আস্তে আস্তে নাড়তে হবে, খুব জোরে নাড়লে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ভেঙে গেলে কি নরম জিনিস মানে কড়াইয়ের মধ্যে লেগে যাবে, নাড়তে অসুবিধা হবে। তো ওটা আমি ঢাকা দিয়ে রেখেছি। আর এটা আমি কালো জিরে নিয়েছি 2 চামচ, এটাকে ভালো করে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এই কালো জিরেটা দিয়ে দেবো কচুরলতির মধ্যে যখন লতিটা প্রায় রান্না হয়ে আসবে তারপরে। তো দেখো এখন লতিটা খুব সুন্দর করে মানে ছেড়ে দিচ্ছে, তেল ছেড়ে দিচ্ছে, আর কড়াইয়ের মধ্যেও লেগে যাচ্ছে না। আর যখন একদম লেগে লেগে আসবে তখন একদম রেডি হয়ে যাবে। তো নাড়তে নাড়তে কিন্তু এরকম খুন্তির মধ্যে লেগে যাবে, ভয়ের কিছু নেই, এটা হয় রান্না করতে গেলে। তো এইভাবে লেগে লেগে আসছে এখন। তো এখন রেডি হয়ে আসছে আমার কচুরলতিটা। তো এখন আমি কালো জিরে বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জলের সাথে, যাতে সব মিশে যায়। এর সঙ্গে একটু জল দিয়েছি। আর এটা দেওয়ার পর আমি 1 মিনিট মতন একটু নেড়ে নিয়েছি ভালো মতন, যাতে সব লতিগুলোর গায়ে কালো জিরাটা লেগে যায়। তো খুব সুন্দর একটা টেস্ট হয়েছিল। একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল বাড়িতে। তো এখন রেডি হয়ে গেছে কচুরলতি। এটা গরম ভাতের সঙ্গে খেলে খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।